হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ব্যাঙ্ক নিফটি অ্যান্ড নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। কিছুদিন পর ভিডিওটি আপলোড করছি। ফার্স্টেই আমি নিফটির চার্ট অ্যানালিসিস করছি। নিফটিতে উইকলি ক্যান্ডেল খুলেছি। যদি লাগাতার দেখা যায় নিফটি কিন্তু এখানে একটা সাপোর্ট জোন আছে, স্ট্রং সাপোর্ট জোন 24,400 লেভেলে ক্লোজিং করেছে, 430 লেভেলে, বাট স্ট্রং সাপোর্ট জোন কিন্তু এই লেভেলটা 24,350 থেকে 300 লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট জোন আছে নিফটির ক্ষেত্রে। যদি দেখেন নিফটি কিন্তু ফার্স্টে এই লেভেলটাকে ব্রেক করে এই উপরে যায়, গিয়ে একদম রিটেস্ট করে এরকমভাবে এরকম যে প্যাটার্নটা বানাচ্ছে, যদি প্যাটার্নটা দেখা যায় এখন কিন্তু এই লোটাকে কিন্তু ব্রেক করার চান্সেস যদি নেয় তাহলে কিন্তু আমরা আবার এই লেভেলটা পেয়ে যাব 22,600-এর কাছাকাছি কিন্তু আমরা লেভেলটা পেতে পারি। আর কোনোভাবে যদি এইখানটায় যদি সাপোর্ট নেয়, স্ট্রং সাপোর্ট জন্য এখান থেকে কিন্তু ন্যারো করে ব্রেক করারও চান্সেস থাকবে। যদি এই ট্রেন্ড লাইনটা যদি কোনোভাবে ব্রেক করে 24,000, এখন যদি সাপোর্ট নিয়ে 24,000 ব্রেক করে দেন কিন্তু আমরা আবার উপরের দিকে যাওয়ার চান্সেস থাকবে। যদি দেখা যায় এরকম একটা প্যাটার্ন বানিয়েছে, সেই প্যাটার্নটা আমি দেখালাম আপনাদেরকে, এটাও হতে পারে আবার নাও হতে পারে। উইকলি চার্ট, অ্যাজ পার উইকলি চার্ট অনুসারে এটা একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে। এখান থেকে 100 পয়েন্ট নিচেও সাপোর্ট নিতে পারে বা ধীরে ধীরে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরে ওঠার চান্সেস থাকতে পারে। মনে রাখবেন নেক্সট মান্থের 1 ফেব্রুয়ারি বাজেট আছে, সেটার একটা ইম্প্যাক্ট থাকতে পারে। যদি এবার ব্রেক করে 24,000-এর উপরে চলে যায়, এবার কিন্তু নিফটি একটা উপরের দিকে ওঠার চান্সেস থাকবে। অ্যাজ পার উইকলি চার্টে এই মুহূর্তে কিন্তু সাপোর্টে দাঁড়িয়ে আছে, সে ডে চার্টেও সাপোর্টেই থাকবে। এবার আমরা ডে চার্টটা যদি একটু অ্যানালিসিস করি তো দেখা যাক ডে চার্টে কি দেখাচ্ছে। ডে চার্টেও যদি দেখা যায় সুন্দরভাবে একইভাবে একদম যদি দেখেন একদম সাপোর্ট লেভেলেই এইখানেও ডে অ্যাজ পার ডে ক্যান্ডেলেও কিন্তু এই সাপোর্টটা একই সাপোর্ট হয়। সাপোর্টটা যদি ব্রেক করে, উইকলি চার্টে সুন্দর করে দেখালাম, ডে চার্টের ক্ষেত্রে যদি দেখেন এই যে ট্রেন্ড লাইনটা একই লেভেল দেখা যাচ্ছে, এখানে যদি ব্রেক করে দেন কিন্তু উপরের দিকে ওঠার চান্সেস থাকবে। কিন্তু ট্রেন্ড এখনও নেগেটিভ আছে। কারণটা দেখুন, যতবার হাইগুলো বানিয়েছে, লাস্ট হাইকে কিন্তু লাস্ট সুইং হাইয়ের কিন্তু এই যে একটা সুইং হাই, এইটা একটা সুইং হাই, দেন কিন্তু এটা এর থেকে লো, এটা লো, একবার ব্রেক করে উপরে উঠেছিল, এটাকে ট্রেন্ড চেঞ্জ করে কিন্তু আবার এই হাইটাকে এইবার কিন্তু ব্রেক করতে পারে না। 24,000 উপরে কিন্তু তারপরে 24,500 কাছাকাছি যায়, ফার্স্টে একটা 24,500 নিচেই যায়, তারপরে কিন্তু 24,000 ধীরে ধীরে কিন্তু নিচের দিকে যাচ্ছে। এখন দেখতে হবে আমাদের এই একটা সাপোর্ট, যে স্ট্রং সাপোর্ট জোন আছে, এই জোনটাতে যদি সাপোর্ট নিয়ে নেয় তো ভালো, দেন কিন্তু আমরা একটা উপরের দিকে ওঠার প্রবণতা থাকবে। নাহলে কিন্তু নেক্সট সাপোর্ট 22,650 থেকে 700-এর কাছাকাছি একটা সাপোর্ট নিতে পারে, সেটা ব্রেক করলে কিন্তু আবার নিচের দিকে যাবে। যদিও এখন ট্রেন্ড কিন্তু নেগেটিভ আছে, তাই 2-1 দিন ওয়েট করা নেওয়াই ভালো নিফটির ক্ষেত্রে। যদি দেখা যায় এবার ব্যাপারটা হলো, যদি নিফটি এখানে সাপোর্ট নিতে থাকে তাহলে কিন্তু বিভিন্ন স্টকগুলো উপরে ওঠার চান্সেস একটা থাকবে, সেই দিকে একটু নজর রাখতে পারেন আপনারা। তো স্ট্রং সাপোর্ট জোনটাই কিন্তু দাঁড়িয়ে আছে, মনে রাখবেন স্ট্রং সাপোর্ট জোন কিন্তু 23,300-এর কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন। কিন্তু এটা কিন্তু ইলেকশনের রেজাল্টে এই জায়গা থেকেই কিন্তু মার্কেট ঘুরে লং টার্ম একটা যে হাই, মানে লং যে হাই বানিয়েছিল লাস্ট ইয়ার 2024-এ যে হাইটা বানিয়েছিল সেই হাইতে কিন্তু যায়। তাই এই স্ট্রং সাপোর্ট জোনের কাছে আছে এই মুহূর্তে, এটার দিকে একটু নজর রাখুন। নিফটি কী করছে, সাপোর্টটাকে যদি ব্রেক করে দেন নিচের দিকে যেতে পারে। এবার দেখা যাক 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করে মানডে মার্কেট কী হতে পারে। দেখুন লাগাতার যেরকম মার্কেট এখানে হাই নেওয়ার পর 24,000-এর যে এই যে 24,000 থেকে যাওয়ার পর যে শার্প ফল করে প্রথম সাপোর্টটা নেয়, কিন্তু 23,500-এর কাছাকাছি একটা সাপোর্ট নিয়ে কিন্তু কিছুটা রেঞ্জ বানায়, দেন কিন্তু এই যে একটা স্ট্রং রেঞ্জ বানাচ্ছে, যেটা কিন্তু 23,780 লেভেল আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখন কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স, দেন কিন্তু আর একটা রেজিস্ট্যান্স যেখানটা এখানে 23,500 থেকে 530, এই রেজিস্ট্যান্স, এখানে যে সেলাররা বসে আছে এই জোনটাতে প্রচুর সেলিং করেছে। এখন কী হবে, মার্কেট যদি কোনোভাবে একই জায়গায় ওপেন হলো এইভাবে রেঞ্জে বা একটু নিচে ওপেন হলো 20-30 পয়েন্ট বা 50 পয়েন্ট নিচে ওপেন হলো 400-র নিচে, দেন কিন্তু সাপোর্টের কাছে আছে। যদি এই লোটাকে ব্রেক করতে না পারে
23,330 থেকে 300-এর যে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা যদি ব্রেক করতে না পারে, ধীরে 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 যদি সাপোর্ট নেয় দিয়ে উপরে উঠে কোনোভাবে এখানে স্টে করে, তখন কিন্তু আবার সেলার অ্যাক্টিভ হতে পারে, সেলার অ্যাক্টিভ হয়ে আবার নিচের দিকে নিয়ে যেতে পারে। তার মানে 500 থেকে 550 পর্যন্ত একটা স্ট্রং, বা 30 পর্যন্ত একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। এই জোনটায় কিন্তু প্রচুর সেলার বসে আছে। মার্কেট কখন একটা বিগ মোমেন্টাম নেবে, যখনই এই 530-র উপরে ক্লোজ করবে মার্কেট বা অনেকক্ষণ স্টে করবে, তখন কিন্তু এখানে যারা সেলিং করেছে এই সেলাররা কিন্তু তাদের পজিশনকে কাট করবে। তখন কিন্তু মার্কেট একদম 2 থেকে 300 পয়েন্ট এই রেঞ্জটাকে আমরা পেয়ে যাব। এখানে যে সেলাররা আছে তাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করবে। এটাই হলো মার্কেটের এই মুহূর্তে ফান্ডা। তাহলে ফার্স্ট আমাদের যদি সাপোর্ট নেয়, এখন মানে সেল করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ কন্টিনিউ মার্কেট ফল করছে এবং স্ট্রং সাপোর্ট জোনের কাছে আছে। যতক্ষণ পর্যন্ত না স্ট্রং সাপোর্ট জোন ব্রেক করছে, ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেলিংয়ে না যাওয়াই ভালো। তবে মার্কেটে সব কিছুই হতে পারে। যদি সাপোর্টটা ব্রেক করে দেন কিন্তু 23,000-এর কাছে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। যদি 23,280 বা 300-এর লেভেলকে ব্রেক করে নিচের দিকে স্টে করে, নিচের দিকে আমরা চলে যাব। কিন্তু যদি সাপোর্ট নেয় কিন্তু এই 500-এর কাছে আসার চেষ্টা করবে। 500-এ কিছুক্ষণ বা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টে করলে 550 ক্রস যখনই করবে, আমরা কিন্তু 200 পয়েন্টের একটা ভালো র্যালি পেয়ে যাব। এর উপরে গেলে কিন্তু 24,000 বা এই ট্রেন্ড লাইনের কাছাকাছি আসার একটা চান্সেস থাকছে। তো এটা হলো 15 মিনিটের চার্ট অ্যানালিসিস। মানডে এই পজিশান হতে পারে। তো এখানেও একটা কিন্তু ছোট যদি দেখা যায়, এখানেও একটা কিন্তু ট্রেন্ড লাইন প্যাটার্ন বানিয়েছে। যদি দেখা যায় এই ট্রেন্ড লাইনটাও কিন্তু কাজ করবে। এখানেও যদি দেখেন, এখানে কোনোভাবে ওপেন হলো, দেন কিন্তু এই অবধি আমরা টার্গেট টেক খুঁজেই পেয়ে যাব। তো এখন কিন্তু নজর একটা স্মল মানে স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু 500 থেকে 550 রেঞ্জে কিন্তু এই স্ট্রং রেজিস্ট্যান্সটা কিন্তু নজরে রাখুন। এর উপরে স্টে করতে দিন, তাহলে কিন্তু 750 থেকে 800-এর দরজাটা খুলে যাবে। 800-এর উপরে গেলে 24,000-এর দরজাটা খুলে যাবে। সাপোর্ট নোট করে রাখুন 23,300-এর কাছাকাছি স্ট্রং সাপোর্ট জোন। নিচে ব্রেক করলে 23,000 অবধি যেতে পারে, আর উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 23,500। এইটুকুই মানডের জন্য স্পেশাল। দেখতে থাকুন। এবার আমি নিফটির পাশাপাশি একটু ব্যাঙ্ক নিফটিরও চার্ট অ্যানালাইসিস করে দিচ্ছি। কারণ ব্যাঙ্ক নিফটি যদি দেখা যায় যে স্ট্রং, কিন্তু এই যে সাপোর্ট কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করে দিয়েছে। 49,800-এর কাছে যে একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, এটা ব্রেক করে কিন্তু এখন কিন্তু এই সাপোর্ট, এইখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, এটাও কিন্তু ব্রেক মোটামুটি করেছে। এখন কিন্তু নেক্সট সাপোর্ট আমি যা দেখতে পাচ্ছি অ্যাজ পার চার্ট অনুসারে এই জায়গাটা, এই যে ইলেকশনের রেজাল্ট যদি দেখা যায়, এখানে ইলেকশনের রেজাল্টের দিন এখানে একটা সাপোর্ট নিয়েছিল নিয়ার অ্যাবাউট 46 ডে ক্যান্ডেল খুললে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা ক্লিন করে দিই, দিয়ে চার্ট প্যাটার্নে 1 মিনিট লাইন ড্র করলে অনেকটাই ক্লিন হয়ে যাবে। হরাইজনাল লাইন যদি দেখা যায়, স্ট্রং সাপোর্ট জোন এই জায়গাটা, আর তারপরে এটা একটা, এখানে এটা একটা সাপোর্টের কাজ করছে আপাতত। রেজিস্ট্যান্সটা আমরা এখানে রেজিস্ট্যান্স দিয়ে রাখি, মেন সাপোর্ট, দেন একটা সাপোর্ট, ব্যাস। দেখুন এবার যদি ক্লিন করা যায়, এবার যদি একটু ভালো করে, এখন 48,300 লেভেলটা যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমরা 46,300-এর কাছাকাছি যেতে পারি। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন 300-এর কাছে। এবার যদি ডে ক্যান্ডেল আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি যে লাগাতার জুলাই মাস থেকে, মোটামুটি জুলাই মাস থেকে যে এই রেঞ্জটা বানিয়েছিল, দেখুন খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ব্যাঙ্ক নিফটি দেখুন, এই যে জুন জুলাই মান্থে যে রেঞ্জ, এই যে ইলেকশনের পরে যে ব্রেক দিয়েছিল, একই রেঞ্জের মধ্যে লাগাতার একবার থেকে ঘুরে বেরিয়ে এটা কিন্তু ব্রেক করেছে। ব্রেক কিন্তু যথেষ্ট টাইম নিয়ে ব্রেক করেছে, তাই কিন্তু ব্যাঙ্ক নিফটি বেশি উইক দেখা যাচ্ছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখতে হবে এখানে সাপোর্ট যদি নিতে পারে, এটা কিন্তু স্ট্রং সাপোর্ট জোন 48,000-ই যদি ধরি, তাহলে কিন্তু এটা ব্রেক করে দিলে কিন্তু একদম মানডেতেই ভালো
পড়তে পারে, কারণ ব্যাঙ্ক নিফটির মোমেন্টাম অনেক বেশি হয়। আর যদি সাপোর্টকে স্ট্রংভাবে কাজ করে কোনোভাবে 50,000-এর উপরে ক্লোজিং দিতে পারে 2-1 দিন বা নেক্সট উইকের মধ্যে, তাহলে কিন্তু আবার এই রেঞ্জটার মধ্যে 53,000-এর মধ্যে আবার কিন্তু ঘুরপাক খাবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো বুলিশ কিন্তু স্ট্রং বুলিশ কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 50,000-এর উপর থেকে স্টে করে 51,000 এই রেঞ্জটা ক্রস যদি করতে পারে 51,300 লেভেল, এখান থেকে কিন্তু বিয়ার ট্রেন্ডটা স্টার্ট হয়েছে। এই 51,350 লেভেলের উপরে যদি ক্লোজিং করতে পারে তাহলে কিন্তু আমরা এখানে একটা 2,000-এর একটা স্ট্রং মোমেন্টাম কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এটার উপরে ব্রেক করলে তো অল টাইম হাইয়ের দিকে যাওয়ার একটা চান্সেস থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এইটা একটু নজরে রাখতে পারেন। এবার 15 মিনিটের চার্ট অ্যানালিসিসে দেখা যাক মানডে কী হতে পারে। দেখুন 15 মিনিটের চার্টে যদি দেখা যায় লাগাতার সাপোর্ট নিচে ফল হচ্ছে, এখন কিন্তু কোনোভাবেই মানে বাইং তখনই স্ট্রংলি বাইং করা যেতে পারে 50,000-এর উপরে কিছুক্ষণ স্টে করতে হবে। আর নইলে যদি 49,000-এর উপরে স্টে করলে তাও আমরা 59,000-এর দরজা খুলতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ডটাকে ব্রেক না করে স্টে করছে দেন কিন্তু উপরের দিকে ওঠার চান্সেস খুব কম আছে। তবে মার্কেটে সবই পসিবল। এই ট্রেন্ডকে ব্রেক করতে দিয়ে এই যে ট্রায়াঙ্গেল ট্রেন্ডটাকে এটা লাগাতার এই যে এখান থেকে একদম কিন্তু এই ট্রেন্ড লাইন ধরেই মার্কেট পড়ছে, তাহলে কোনোভাবে যদি এখানে ওপেন হয় দিয়ে কিন্তু 48,000 বা 9,000-এর উপরে স্টে করে কিছুক্ষণ, তাহলে কিন্তু আমরা একটা 300 থেকে 400 পয়েন্টের একটা ভালো মোমেন্টাম পারবো। 49,500 মানে 500 লেভেলটা অবধি একটা মোমেন্টাম পাবো, দেন এর উপরে স্টে করলে 50,000 অবধি মোমেন্টাম পেতে পারি। আর নিচের দিকে তো সাপোর্টগুলো বলেই দিলাম, 48,300 একটা স্ট্রং সাপোর্ট জোন, বা 48,000-এর ধরে চলুন একটা স্ট্রং সাপোর্ট জোন, সেটা ব্রেক করলে 46,350 নেক্সট সাপোর্ট অবধি ব্যাঙ্ক নিফটি যেতে পারে, সেই দিকে একটু নজর রাখতে পারেন। মনে রাখবেন সবটাই আমার এডুকেশন পারপাস, এটা পুরোপুরি এডুকেশনের জন্য ইউজ করবেন। বাকি ইনভেস্টমেন্ট বা বাকি সব কিছু আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।